যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদেরকে নতুনত্ব এইভাবে তৈরি করে দিতে পারেন, তাদের খুব ভালো লাগবে। তারা যদি কোনো বায়না করে এইভাবে তাদের বায়নাগুলো পূরণ করতে পারেন। প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটি ছোট বাটির মধ্যে তেল মেখে নিয়েছি, তারপরে এখানে একটি ডিম দিয়ে নেব। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন স্টাইলে একটি ডিম পোস্ট তৈরি করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। ডিমটাকে দিয়ে এখানে একটা কাঁচামরিচও কেটে নিয়েছি, ছোট বাচ্চা হলে কাঁচামরিচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে লবণ দিয়ে নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। আপনাদের যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করবেন। বাটটা হয়ে যাবে সেই মুহূর্তে আর কি, 5 মিনিট বাকি আছে। অনেক সময় হয় না যে বাচ্চারা স্কুল থেকে আসলো, ছোলা খালি নেই, একটাই ছোলা আছে, তো ভাত রান্না বসিয়েছি বা তরকারি রান্না বসিয়েছি, এভাবে দিয়ে কিন্তু আপনি খুবই সুন্দরভাবে তাদের আবদারগুলো পূরণ করতে পারেন। এটা আপনাদের কাছে নতুনত্ব মনে হবে। আমি কিন্তু মারগালা ভাত খাই ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করছি। আর যারা বসা ভাত খান তাদের জন্য তো ব্যাপারটা আরো সুন্দর ইজি হবে। এই তো 5 মিনিট অপেক্ষা করার পরে কিন্তু আমার এই ডিম পোস্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। আচ্ছা, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কিন্তু খুবই সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। এখনো পর্যন্ত যারা একটি লাইক দেন না, প্লিজ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। আমি এখন আপনাদের কাছে এটা কেটে শেয়ার করছি, দেখতে ভীষণ লোভনীয় হয়েছে, ছোট বাচ্চাদের খুব ভালো লাগবে। ছেলেবেলায় আমরা বউভাত খেয়েছি, এখন তো আমরা বড় হয়ে গেছি, ওইরকমটা আর খাওয়া হয় না। ছোট বাচ্চারা কিন্তু এখন আমরা যেভাবে শৈশবে আমাদের আনন্দ উল্লাস করেছি ওরকম কিন্তু তারা করতে পারে না। এইভাবে তাদেরকে বিভিন্ন স্টাইলে এভাবে ডিম ভাজি করে তাদেরকে খুবই সুন্দর করে পরিবেশন করতে পারেন, তাদের ভীষণ ভালো লাগবে। খুবই সুন্দর হয়েছে আমার কাছে, দেখতে তো বেশ ভালো লাগেছে। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।